অসাধারণ বিউটি, মানে কাকে বলে বিউটি, দেখে যাও। আমরা চুমাথাঙে পৌঁছে গেছি। এই যে ও দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, আর আমি এখানে এসেছি নদীর পাড়ে। এটা হচ্ছে ইন্দাস রিভার। আমরা চুমাথাং থেকে বেরিয়ে এসেছি। চুমাথাঙের পরে আসবে হচ্ছে কিয়ারি। আমরা ওনার হোমস্টেতেই আর কি ছিলাম। এখন একদম নতুন হোমস্টেটা, এখনো নামকরণও হয়নি। তো স্যার জি आपका नाम बोलिए। जी सर, मेरा नाम लॉकलॉक सरी। हाँ, और इस जगह का नाम नपुली। আর ওনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হানলে থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে আসতে হবে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর এই হচ্ছে ওনার হোমস্টে, এখনও নামকরণ হয়নি। আর ওনার আতিথেয়তা হচ্ছে খুবই ভালো, মানে উনি খুব যত্ন করে আর কি সবাইকে রেখেছেন। এখানে যতজন আর কি গেস্ট আসেন প্রত্যেককে উনি খুব সুন্দর করে আতিথেয়তা আর কি করেন। আর ওইদিকে হচ্ছে ওনার মিসেস জল তুলছেন, উনি আমাদেরকে রান্না করে খাইয়েছেন। তো তোমরা যদি কেউ এদিকে থাকতে চাও, আর এখানে হচ্ছে রেটটা খুব রিজনেবল, মানে খুবই চিপ, তো এখানে তোমরা থাকতে পারো। আমাদের বাইকে লাগেজ সেট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আজকে বেরিয়ে যাব হানলে থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একদম রাইডিং শুরু করেই তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজ আমরা হানলে থেকে লেতে চলে যাব। অ্যাকচুয়ালি আমরা একদম আমাদের যে ট্রিপটা শুরু হয়েছিল 45 দিনের ট্রিপ অ্যাক্রস অ্যান্ড ট্রান্স হিমালয়, তার অন্তিম পর্বে আমরা চলে এসেছি। তো এখান থেকে মানে হানলে থেকে লে দূরত্ব প্রায় 230 থেকে 35 কিলোমিটার হবে। এক্স্যাক্ট কিলোমিটার কিন্তু গুগলে নেই, কারণ আমরা লে হানলে হাইওয়ে ধরে যাব, যেটার খানিকটা অংশ কিন্তু গুগলে দেখাচ্ছে না। তো সেই কারণে এক্স্যাক্ট ডিস্টেন্সটা আমি তোমাদেরকে বলতে পারছি না, প্রায় 235 কি 40 এইরকম হবে। আর আজকের ওয়েদার তো অসাধারণ, সামনেই দেখতে পাচ্ছ ভিউ একদম চোখের সামনে রয়েছে, দুর্দান্ত ভিউ। আর আমাদের সামনে পড়বে হচ্ছে নিয়মা, তারপরে হচ্ছে মাহে ক্রস করে আমরা পাবো চুমাথাং, তারপরে উপসি, কারু এবং শেষে হচ্ছে লে। তো আজকের এই নতুন হাইওয়ে জার্নিটা আমি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করতে যাব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাবে, আর লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো আজকের জার্নিতে তোমরাও আমাদের সাথে এনজয় করো। আর একটা কথা, এখানে কিন্তু এয়ারটেল পোস্টপেড ভীষণ ভালো চলে। অন্য টাওয়ার কিরকম চলে বলতে পারবো না, তবে এয়ারটেলের যে পোস্টপেডটা আমাদের রয়েছে সেটা কিন্তু ভীষণই ভালো চলে। এখান থেকে লোমা হচ্ছে আর 31 কিলোমিটার, আর লোমা থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা চলে যাবে সিকিমের দিকে, আরেকটা হচ্ছে নিউমার। আমরা নিউমার দিকে রাস্তায় পাহাড়টাতে কেউ লরি করে করে ওপর থেকে বালি ফেলেছে মনে হচ্ছে, পুরো ত্রিভুজ আকারে বালি পড়েছে, জিওমেট্রিক্যাল শেপ পুরো। ওইদিকে দেখো বালি ছিল এতক্ষণ, আর যেই টার্ন নেওয়া হলো পাহাড়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে পুরো বালি, ওই জায়গাটা আবার অন্যরকম। এইখানে রাস্তা একদম সোজা চলে গেছে, মনে হচ্ছে বালিয়াড়ির মাঝখানে পিচের রাস্তাটা সোজা ছুটে চলেছে, আর আমরা সেই রাস্তায় বাইক রাইড করছি। হানলের পড়বে রঙ্গ, তারপর নিয়মা, তারপরে পড়বে হচ্ছে মাহে। আর এই মাহে থেকে এবার আমরা সোজা বেরিয়ে যাব। গতকাল আমরা সুমরেরি লেক থেকে বেরিয়ে মাহে হয়ে ডান দিকে সোজা বেরিয়ে হানলে ঢুকেছিলাম, আর আজকে আমরা বাদিকের রাস্তা ছেড়ে সোজা বেরিয়ে যাব লের দিকে। মাহের পরে পড়বে হচ্ছে চুমাথাং, তারপরে উপসি, কারু, আর শেষে হচ্ছে লে।
এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গুমতি জুসুল হয়ে, আর আমরা চলে যাবো হচ্ছে বাঁ দিকে রাস্তা নিয়ম। হানলে যাওয়ার সময় এই লোমা চেকপোস্টে আমাদের নাম এন্ট্রি করতে হয়েছিল, আর এখন যখন আমরা বেরিয়ে যাচ্ছি তখন ওই নামটাকে কাটিয়ে তারপরে কিন্তু এখান থেকে যেতে হবে। আর এন্ট্রির সময় নামটা কত নম্বরে নামটা লেখা হয়েছিল সেই নাম্বারটা খেয়াল থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি নাম্বারটা খেয়াল না থাকে তাহলে খুঁজে একটু করতে সময় লাগে। তলা থেকে রং কতগুলো চেঞ্জ হয়েছে, নীল আকাশ, সাদা পাহাড়, তারপর খয়েরি পাহাড়, তার নিচে বেগুনি বেগুনি টাইপের একটা পাহাড়, মেরুন, বেগুনি বললে ভুল হবে, মেরুন মেরুন পাহাড়, তার থেকে একটু কম যেতে, আর সামনে বালি, যে কটা রং সব কটা রঙই দিয়ে দিচ্ছে। আমাদের কপাল এত ভালোই, দেখো নিয়মতে এসেও দেখছি এখন পেট্রোল ভরা হচ্ছে, পেট্রোল পাম্পে ভরা হচ্ছে পেট্রোল, তারপরে আমরা পেট্রোল পাবো। পেট্রোল পাম্পে পেট্রোল ভরার পর এখন সবাই পেট্রোল নিচ্ছে। 40 মিনিট দাঁড়ানোর পরে পেট্রোল পেলাম। এখানে পেট্রোল হচ্ছে 1 টাকা 80 পয়সা করে, আমরা 7 লিটার পেট্রোল ভরলাম। আর সামনেই 1 কিলোমিটার হচ্ছে নিম্ন, তারপরে মাই হচ্ছে 2 কিলোমিটার, হচ্ছে 182 কিলোমিটার। এই লে হানলে হাইওয়েতে কিন্তু হানলের দিকে একমাত্র এই নিয়মাতেই পেট্রোল পাম্প রয়েছে। এমনি দোকানে পাওয়া যেতে পারে, কিন্তু পেট্রোল পাম্প এই একমাত্র নিয়মাতেই রয়েছে। তো এই নিয়মার পরে আবার সেই লের কাছে গিয়ে আমরা আবার পেট্রোল পাম্প পাবো, তার আগে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এই দিকের ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ ভিউ, মানে হানলের চত্বরটা পুরো অন্যরকম, একদম খুব সুন্দর। হয়তো বালিয়াড়ি বেশি এই দিকটা, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর পাহাড়ের কালার আর পাহাড়ের স্ট্রাকচারগুলো মানে একরকম না, কিছুক্ষণ পরপরই আর কি চেঞ্জ হচ্ছে, আর সেই রকম বিউটি। না করবো, তুমি তো বললে নিয়মাতে পেট্রোল ভরানোর পরে আমরা নিয়মাতে ঢুকে মানে পেট্রোল পাম্পটা হচ্ছে আউটারে, আর তারপরে নিয়মাতে যেখানে আর কি সমস্ত কিছু পাওয়া যায় সেখান থেকে আমরা আলুর পরোটা খেয়ে নিলাম, কারণ এর পরে কিছু খাবার পাওয়া যাবে কিনা সেই নিয়ে দ্বিধা আছে। এই রাস্তা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, হতে পারে চুমাথাঙে আমরা কিছু পেতে পারি, কিন্তু তার আগে বা পরে কিছু পাবো কিনা ঠিক নেই, তাই জন্য এখানেই আর কি খেয়ে নিলাম কিছু, কারণ রাইডটা আজকে অনেকটাই হবে, আর সামনের রাস্তা কেমন সেই সম্পর্কেও আমাদের কোনো আইডিয়া নেই, তাই একদম পেট ভরে খেয়ে আমরা আবার রাইড শুরু করলাম। এরপরে চুমাথাং আসবে, তারপরে উপসি কারুর, এরকমভাবেই তো লে পড়বো, ও তার আগে আসবে হচ্ছে মাহে, মাহে ক্রস করে আমরা চুমাথাং পাবো।
হানলে থেকে লে যাওয়ার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে লোমা পর্যন্ত এসে লোমা থেকে ডান দিকের রাস্তাটা ধরে থাংড়া, চুসুল, দুর্বুক, শক্তি, কারু হয়ে লে পৌঁছানো। আর এই রাস্তাটা আবার চুমাথাং থেকেও ধরা যায়। কিন্তু আমরা আজকে একদম নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, নতুন রুট এটা এখানে হয়েছে। সেটা হচ্ছে চুমাথাং অবধি গিয়ে তারপরে সোজা উপসি, কারু হয়ে লে। তো এই রাস্তাটা সম্পর্কে আমাদের একদমই নলেজ নেই, কিন্তু এখনো পর্যন্ত খুবই ভালো রাস্তাটা, একদম পুরো টারম্যাক রোড। আর তার সাথে ভিউ অসাধারণ, সেটাও তোমরা দেখতে পাচ্ছ সামনে। পাহাড়ের টেক্সচার এখানে একদম বিভিন্ন রকমের শেড রয়েছে, কোথাও মেরুন, কোথাও একটু কালো, এই রকম নানা রঙের শেড। আর বাদিকে ইন্দাস রিভার বয়ে যাচ্ছে, যার ফলে কিছু সবুজের ছোঁয়াও আমরা পাচ্ছি, কিছু কিছু সবুজ গুল্ম জাতীয় ঘাস এখানে রয়েছে। তো এক কথায় আজকে জার্নিটা একদম স্মুথ যাচ্ছে এবং খুব ভালো রাইড হচ্ছে আমাদের। আর একটা কথা যেটা এই রোডে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো পাস পড়বে না। যেমন আরেকটা যে রুটটা আছে চুসুল দিয়ে, সেখানে কিন্তু চাংলা পড়বে, বাট এই রোডে কোনো পাস নেই। তো আমরা মাহে ক্রস করে এলাম, আর মাহে চেকপোস্টে আবার আমাদের নাম এন্ট্রি করতে হয়েছে। গতকাল যখন আমরা মাহে হয়ে সোমরেরি লেক থেকে হানলে ঢুকি, তখনও সেখানে এন্ট্রি করতে হয়েছে। আর আজও আমরা এন্ট্রি করে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। আর বাঁদিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে সোমরারি লেকের দিকে। মাহে থেকে চুমাথাং হচ্ছে মাত্র 24 কিলোমিটার। আর রাস্তা এখনও খুবই ভালোই রয়েছে, একদম পুরো টারম্যাক রোড, ভীষণ ভালো। আর তার সাথে ভিউও অসাধারণ। থাং 20 কিলোমিটার, উপসি 107 কিলোমিটার, কারু 131, থাং 129, লে 157। কি লাগছে, অসাধারণ বিউটি। মানে কাকে বলে বিউটি, দেখে যাও। পাগলা করা বিউটি। সব রকম কালার হবে। আমরা চুমাথাংয়ে ঢুকে পড়েছি। এটি লাদাখের একটা উল্লেখযোগ্য গ্রাম, যেটা সিন্ধু নদের তীরে অবস্থিত। আর এখানে একটি হট স্প্রিংও রয়েছে, যা ট্যুরিস্টদের কাছে একটা উল্লেখযোগ্য স্পট। আর এখানে বেশ কিছু হোমস্টে বা হোটেলও রয়েছে, এখানে থাকা যেতে পারে। এখানকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু এক কথায় অসাধারণ। আর এই চুমাথাংয়ের উচ্চতা হচ্ছে প্রায় 4050 মিটার। আমরা চুমাথাংয়ে পৌঁছে গেছি। এই যে ও দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, আর আমি এখানে এসেছি নদীর পাড়ে। এটা হচ্ছে ইন্দাস রিভার। নদীর স্রোত দেখেছো, খুব সুন্দর লাগছে। এখানটা একটু কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার এগিয়ে যাব। আমরা চুমাথাং থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরপরে আসছে কিয়ারি বলে একটা জায়গা, যেটা এখান থেকে 20 কিলোমিটার। আর তোমরা সামনেই দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ, নীল আকাশ, তাতে সাদা পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, নিচে টারম্যাক রোড আর বিভিন্ন শেডের পাহাড়। মানে এক কথায় অসাধারণ, একদম মনোরম দৃশ্য আমাদের সামনে রয়েছে। আর এই দৃশ্য দেখার জন্যই কিন্তু আমরা বারবার এখানে ছুটে আসি।
কোনটা ছেড়ে কোনটা দেখবো। এইখানে এইগুলোর রং দেখো, কে যেন রং করেছে বসে বসে, এটা সবুজ, এটা হলুদ, এটা ওটা বেগুনি, ওটা মেরুন, যে যেখানে পেরেছে যেরকম খুশি রং করেছে। কি সুন্দর লাগছে। ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল রোড পাঞ্জাবে। ফুল হয়ে আছে, গোলাপ ফুল হয়ে আছে, আবার ধূসর, গোলাপ ফুল হয়ে আছে, আবার কিছুক্ষণ মধ্যে ধূসর, সব রকম মিলিয়ে মিশিয়ে একাকার করে দিচ্ছে। এই দেখো লোকের গুহ বানিয়েছে এখানে। পাহাড়ের গায়ে এই যে বড় বড় গুহাগুলো দেখছো, এগুলো পুরোনো দিনের মানুষরা আত্মরক্ষার জন্য এগুলো বানিয়েছিল। উপসি 68, কারু 82, লে 117। মাঝে রাস্তাটা অনেকটা গুগল দেখায় না। এই রাস্তাটা গুগলে নেই। এটা অনেকটা সেই আমরা নিমুর রাস্তাটা করেছিলাম। পুরো রুটটাই এই একটা ভ্যারাইটিস জোনে, ভ্যারাইটিস রকম কালার, ভ্যারাইটিস বিউটি। কোনো সময় একই রকম না, কোনোটাই একই রকম না। এই রোডটাতে ভ্যারাইটিস টাইপ আছে। একটা টার্ন এক এক রকম। আর 41 কিলোমিটার। লিখছে 20 কিলোমিটার, উপসে 40 কিলোমিটার, কারু 54 কিলোমিটার। বাহ, এখানে ইন্দাস রিভার একদম হাতের সামনে মনে হচ্ছে। নদীর লেভেলে আর কি রাস্তাটা রয়েছে, তার জন্য আরো সুন্দর লাগছে। ভিউ তো একদম অসাম ভিউ, সেটা তোমাদের চোখের সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছ। জলে কেটেছে কি সুন্দর। মাঝখানে যেমন গর্ত, কখনো জল বেড়ে গেলে তখন ওরকম, কোনো সময় জল ওই হাইটে ছিল, সেই কারণে জল কেটেছে। এগুলো হাওয়ায় কাটা না, এগুলো জলে কাটা। এই যে কেভগুলো করেছে, কেভের মতন হয়েছে, এগুলো হাওয়ায় কেটেছে না, হাওয়ায় কাটেনি, জলে কেটেছে। কোনো সময় জলের স্তর আরো উঁচুতে ছিল, এই জন্য অত অব্দি কাটতে পেরেছে। তুমি হাত নাড়তে নাড়তে যাও। At last we reach Upsi. Upsi ঢুকে গেলাম। এই উপসি থেকে সোজা চলে গেলে হচ্ছে
ले 47 প্যাংগং 203। আমরা এখন উপসি পৌঁছে গেছি। এই হচ্ছে উপসি, ওই দিকের রাস্তাটা হচ্ছে কি মানালি যাওয়ার, আর আমরা এলাম এই দিকের রাস্তা দিয়ে হানলে থেকে। আর এখান থেকে কারু 13 কিলোমিটার, প্যাংগং হচ্ছে 203 কিলোমিটার, আর লে হচ্ছে 47 কিলোমিটার। আমরা লের অনেক কাছেই চলে এসেছি, আর এখন একদম সবুজে সবুজ। এতক্ষণ ধূসর পাহাড় এই সমস্ত কিছুই চোখে পড়ছিল, আর লেতে ঢোকা মাত্রই একদম সবুজ চোখে পড়ছে। বাহ, মূর্তিটা প্রথমবার দেখলাম, ভালো করেছে। আগে যতবার এসছি ততবার এটা দেখিনি, এবার দেখলাম। আমরা লেতে পৌঁছে গেলাম, 5টা বাজে এখন, আর আমরা লেতে এন্ট্রি করলাম। রাইডটা দারুণ এনজয় করেছি, কারণ একটা টার্মেক রোড ছিল, তার সাথে ছিল হচ্ছে মানে বিউটিফুল সব ল্যান্ডস্কেপ। কার্গিল এখান থেকে 219, আর শ্রীনগর হচ্ছে 421 কিলোমিটার। আর লের সিটি দেখতেই পাচ্ছ। আমরা লের হোমস্টেতে পৌঁছে গেছি, আর এখানে আমাদের স্বাগত জানানো হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। मैं उठा लेता हूँ। थैंक यू, थैंक यू। हाँ, थोड़ा अच्छा। এই হোমস্টে, এটা হচ্ছে হোমস্টে। এখানে আমাদের बहुत अच्छा लगा। হ্যাঁ, ये सही এইটাই মনে হয় ছবি তুলে আমাদের পাঠিয়েছিল সুদীপ্ত। तो नहीं इसका तस्वीर तस्वीर। ये नया रूट बहुत अच्छा है। काम का है वो लड़का, क्या नाम है? ये यूट्यूबर नहीं बनाया इसको। जुले जुले, थैंक यू। সন্ধ্যেবেলা চায়ের পর আমরা রাতের বেলাও ডিনারটা খুব তাড়াতাড়ি করে ফেলি, আর এর সাথেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে আমাদের ওঠার কোনো তাড়া নেই, কারণ কালকে আমাদের এখানে রেস্ট ডে।